গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাস নিয়ে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো আমাদের প্রয়োজনীয় কিছু সফটওয়্যার বা প্রোগ্রাম, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক কাজ, জব সেন্টারের কাজ ইত্যাদিগুলো আমরা করতে পারি। ঠিক আমরা আজকের যে ক্লাসটি করছি সেটির মাধ্যমে অত্যন্ত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের লেকচার শিট বা প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারবো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন কমান্ড নিয়ে, কিভাবে আমরা আমাদের একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করব, সেই বিষয়ের উপর বিস্তারিত আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বশেষ ক্লাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাকি যে সকল কমান্ড গুলো রয়েছে ওই সকল কমান্ড গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসের একটা ভিউ বা রিভিউ বা গত ক্লাসে যে কাজটি আমরা করেছি সেটা আমরা একটু দেখে নিই কেমন হয়েছে, এরপরে গিয়ে আমরা পরবর্তী কাজগুলো করব। আমরা প্রিভিউতে যখন ক্লিক করব তখন আমাদের এখানে দেখাবে আমরা কি কাজটি করেছিলাম। এখানে আমরা 4টা অ্যানিমেশন সেট করেছিলাম। কয়টা? 4টে। কে কে বলতে পারবেন কি কি নাম? বলেন। কে more intense effect, more impressive effect, আচ্ছা, তারপর more মোডটা more আমরা বাদ দিতে পারি। হ্যাঁ, আমরা মোডটা বাদ দিতে পারি, মোড বাদ দিয়ে বাকিগুলো আমরা আলোচনা করতে পারি, কেননা মোর মানে আর অনেক আরো, কিন্তু যে শিরোনাম রয়েছে ইন্ট্রেন্স, ইমপেসিস, মোশন পাথ, এক্সিট, এভাবে আমরা ইফেক্ট গুলোর নাম বলতে পারি। ওকে, জি ইনশাআল্লাহ। বাকিরা বলেন দেখি। আর কেউ বলতে পারেন না? একজন ক্লাসে ছিলেন? আর আজকে সারাদিন খতম নবতের কাজে ব্যস্ত ছিলাম। আমাদের এলাকার সম্মেলন ছিল সকাল থেকে বা ফজর থেকে, যার কারণে আচ্ছা, আসেন। তাহলে আমরা গত ক্লাসে 4টা অ্যানিমেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। দেন 4টা অ্যানিমেশনই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে থাকে। একটির নাম হলো ইন্ট্রেন্স, যেটার মাধ্যমে আমাদের পেজের মধ্যে লেখাটা একটা স্টাইলে নাচতে নাচতে আসবে। এমফ্যাসিস আসার পরে গিয়ে অন্য একটা ভঙ্গিমায় আমাদের সামনে দেখাবে। এবং মোশন পাথ, সেটা হলো আমাদের আসার পরে আমাদের আরেকটা স্টাইলে আমাদের লেখাটা ভাসমান বা দৃশ্যমান বা অ্যানিমেশন হতে থাকবে। এবং এক্সিট ইফেক্টের মাধ্যমে আমাদের যে পেজের মধ্যে লেখাগুলো আসলো সেটা একটা ভঙ্গিমা বা একটা স্টাইলে বা একটা মোশনে বা একটা ইফেক্টে নাচতে নাচতে স্টেজ থেকে বা আমাদের এই পেজ থেকে চলে যাবে। এই 4টে ইফেক্টের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্ট, আমরা আমাদের প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারবো। দেন এই যে কাজগুলো আমরা করেছি এগুলো আবার রিসেন্টলি এখানে থাকবে শর্টকাট ভাবে। আবার এখানেও দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে, নিচের দিকে যখন যাবেন তত দেখতে পারবেন নানান ধরনের ইফেক্ট গুলো রয়েছে। এখান থেকেও আমরা চাইলে দিতে পারি। এখানে নানান ধরনের ইফেক্ট গুলো রয়েছে। আসলে ইফেক্ট সম্পর্কে জানলাম, ইফেক্ট অপশন রয়েছে, এটা আমাদের দরকার নেই, অর্থাৎ এটা সবগুলো একসাথে ইফেক্ট ব্যবহার করা হচ্ছে। অ্যানিমেশন প্যানেল রয়েছে, একটা অ্যানিমেশন প্যানেল আমাদের এখানে যেমন টাচ পেন বার রয়েছে, ঠিক ডান পাশে একটা অ্যানিমেশন প্যানেল আছে। যেমন আমরা যখন কোনো মেনুতে ক্লিক করি তখন সেই মেনুর অধীনে যে সকল কমান্ড গুলো রয়েছে ওই সকল কমান্ড গুলো কোথায় আসে? জীবন বাড়ে। রিবন বারে।
ঠিক আমরা যে অ্যানিমেশন গুলো ব্যবহার করেছি, কোনটার পর কোন অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, কত নাম্বার অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, এটাও আমরা একটা প্যানেলের মধ্যে দেখতে পারবো। এটাকে বলা হয় অ্যানিমেশন প্যানেল। অ্যানিমেশন প্যানেলে যখন ক্লিক করবেন, তখন এই যে অ্যানিমেশন প্যানেলটি রয়েছে, এটি কি হয়ে যাবে? এটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে দেখাচ্ছে। জি। এটা হলো অ্যানিমেশন প্যানেল, অর্থাৎ প্যানেলটা দেখা। ট্রিগার্স প্রয়োজন নেই। অ্যানিমেশন পেইন্টার, এটা আমাদের লাগবে না। স্টার্ট অন ক্লিক, স্টার্ট অন ক্লিক মানে চলমান থাকবে। উইথ প্রিভিয়াস, পূর্বেরটা, আফটার প্রিভিয়াস, পরবর্তীটা, এটাও আপনি এখান থেকে করতে পারেন, সিলেক্ট করতে পারেন। আপনি যখন উপস্থাপন করবেন, অনেক সময় কোনো কোনো পেজের আলোচনা করতে গিয়ে পূর্বে পেজ অথবা পরবর্তী পেজ দেখাইতে হয়। এটি ক্লিক করার মাধ্যমে করব, নাকি আমার পরবর্তীতে অটোমেটিক এই পেজের পরে পূর্বে পেজটি শো করবে বা পরবর্তী পেজ শো করবে, এটা এখান থেকে আমরা নির্ণয় করে দিব। রেকর্ড অ্যাট অ্যানিমেশন প্রয়োজন হবে না, কেননা আমাদের আলাদা রেকর্ডার রয়েছে। এই যে অ্যানিমেশন থেকে আমরা যে কাজগুলো শিখেছি, এখানে মূলত অ্যানিমেশনের কাজ হলো অ্যানিমেশনটা সেট করা। আর অ্যানিমেশন সেট করার মাধ্যম কি, নিয়ম কি বলেন দেখি, কে বলতে পারবেন? অ্যানিমেশন গুলো যে আমরা সেট করি, কিভাবে সেট করি? দুইটা নিয়ম, প্রথমে সে দুইটা নিয়মটা বলেন। বলেন, যতটুকু পারেন ততটুকুই বলেন। একদম যে সবকিছুই আমার মতো বলতে পারবেন এমন তো নয়, কেননা আপনারা তো পূর্বের থেকে এটা শিখে আসছেন না। আমি শিখে আসছি বলে তো আমি বলতে পারতেছি। আমিও তো একটা সময় বলতে পারতাম না, আমিও তো আপনাদের মতো ছিলাম। তো যতটুকু পারেন ততটুকুই বলেন। একটা পারলে একটা বলেন, একটা অর্ধেক পারলে একটা অর্ধেক বলেন, দুইটা পারলে দুইটাই বলেন। অ্যানিমেশন সেট করার ওয়ে কয়টা, মাধ্যম কয়টা, নিয়ম কয়টা? বলবেন না রাগ করে? ইদানিং তো মনে হচ্ছে যে আপনারা আমার উপর বেশি রাগ করছেন। স্মরণ আসতেছে না বিষয়টা এরকম। যতটুকু আসে ততটুকুই বলেন। আমি যে এখানে অ্যানিমেশন গুলো সেট করলাম, সেট করেছি না, জি। তো এখানে অ্যানিমেশন গুলো সেট করার নিয়ম কয়টা? দুইটা স্যার। বলেন। প্রথম হলো লেখাগুলাকে পরিপূর্ণভাবে লেখা, তারপরে ইন্টারেন্স, তারপরে হলো মাঝখানে যে থাকে এগুলা, এরপরে আবার লাস্টে যেটা কিভাবে লেখাটা চলে যাবে, এই দুইটা পদ্ধতি। কাছাকাছি মিলিয়েছেন। আরেকজন বলেন। আরেকজন বলতে পারবেন? অ্যানিমেশন সেট করার নিয়ম হলো দুইটা, কয়টা? বলেন কয়টা? দুইটা। দুইটা। আপনাদেরকে মনে হচ্ছে যে মক্তব জামাত আছে না, মক্তব জামাতের ওই যে মাখরাজ পড়ায়, যে মাখরাজ জি জি জি। পড়াইতে হবে। 1 নাম্বার মাখরাজ, আপনারা যখন সভা পড়বেন 1 নাম্বার মাখরাজ, তখন এই মাখরাজটা আপনাদের মুখস্থ হবে, তাই না? হ্যাঁ জি। না কারণ স্যার, একটু ব্যস্ততা স্যার, একটু হয়ে গেছে। যে আপনাদেরকে মাখরাজের মতো পড়াইতে হবে, অর্থাৎ বাচ্চারা যেভাবে পড়ে সেভাবে পড়াইতে হবে। আল্লাহ। অ্যানিমেশন সেট করার নিয়ম হলো দুইটা। প্রথমত নিয়ম হলো, আমাদের কোন বক্সের পরে কোন বক্স, কোন লেখার পরে কোন লেখাগুলো আসবে, ওই স্টেপ অনুযায়ী অ্যানিমেশন সেট করতে হবে। এটা হলো 1 নাম্বার। নাম্বার 2, অ্যানিমেশন যে রয়েছে সেই অ্যানিমেশন গুলোর মধ্যে একটা সিরিয়াল মেনটেন করতে সিরিয়াল মেনটেন করতে গিয়ে প্রথমে আমাদেরকে ইন্ট্রেন্স,
সেকেন্ড, আমরা ইমপ্রেসিভ অথবা মোশন ব্যবহার করতে পারি। সর্বশেষে গিয়ে আমাদেরকে ব্যবহার করতে হবে এক্সিট। ইন্ট্রেন্স এবং এক্সিটটা ঠিক রেখে বাকি দুইটা ক্ষেত্রে বিশেষ আমরা ব্যবহার করতে পারি, বা শুধু ইন্ট্রেন্স আর এক্সিটের মাধ্যমেও আমরা শেষ করতে পারি। এই দুটা মাধ্যমে অ্যানিমেশন সেট করি। এই দুটা ফর্মুলা, দুটা নিয়মকে সামনে রেখে যদি আপনি অ্যানিমেশন সেট না করেন, তাহলে কি করবেন জানেন? আপনি ডান হাতটা লাগিয়ে ফেলবেন বাম হাতটা লাগিয়ে ফেলবেন ডান হাতে, অথবা হাতটা লাগাবেন পায়ের মধ্যে, পাটা লাগাবেন হাতের মধ্যে। ওই যে পুতুল বানায় না ছোটবেলা মাটি দিয়ে, গ্রামের মধ্যে দেখা যায় মাটি দিয়ে পুতুল বানাইতো একটা সময়, এখন এটার প্রচলন নেই। এখন পায়ের স্টাইলটা যদি হাতের মধ্যে লাগাই, হাতের স্টাইলটা যদি পায়ের মধ্যে লাগাই, মানুষ বুঝতে পারবে? না, নাকি হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা লাগাইতে হবে? হাতের হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। হ্যাঁ, এটা যদি যে না বুঝে, সে কিন্তু কোনো ধরনের শিল্পকর্ম করতে পারবে না। অর্থাৎ সে কখনো আর্ট করতে পারবে না, সে কখনো ওই ধরনের পুতুলও তৈরি করতে পারবে না। না। ঠিক এই জায়গার রুলসটাও যদি আপনি ফলো না করেন, তাহলে আপনার অবস্থাও ওই ধরনের হবে। হাতটা লাগিয়ে দিবেন পায়ের মধ্যে, পাটা লাগিয়ে দিবেন হাতের মধ্যে। বুঝেন নাই? জি জি। তাহলে অ্যানিমেশন সেট করার মাধ্যম কয়টা? বা দুইটা। 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 একটা হলো, বলেন, একটা হলো কোন লেখা কোথায় লিখবো, তারপর ওই কোন লেখার পরে কোন লেখাটা আসবে, এটা বেশ জি জি ওইটা আগে কি করতে হবে, স্টেপ গুলো জেনে রাখতে। জি দ্বিতীয়ত হলো, বলেন, কোন অ্যানিমেশনের পর কোন অ্যানিমেশন, আসবে। এই ক্ষেত্রে আমাদেরকে কোন বিষয়টা মাথায় রাখতে হবে? ওই যে যাতে করে এক্সাইটের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হয়, যে এক্সাইটের সময় ইন্ট্রেন্স কোন ফার্স্ট, ইন্ট্রেন্স ফার্স্ট, এক্সিট লাস্ট, দেন মধ্যখানে আমরা কি ব্যবহার করতে পারি? ইমপ্রেসিভ অথবা কি মোশন পাথ। মাঝে যদি ব্যবহার করার প্রয়োজন হয়, আপনার অ্যানিমেশন আছে বলে যে দিতেই হবে এমন কিন্তু না। অ্যানিমেশন যত বেশি দিবেন, আপনার এইটা কিন্তু তত বড় হবে, ভিডিও টাইমটা কি হবে, তত বড় হবে। কেমন কেমন বড় হবে? আপনি যদি একটা রাউন্ড সিস্টেম করে ঘুরাইয়া দেন, তাহলে পানিটা গড়ায় 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 আবার গন্তব্যস্থানে আসতে সময় লাগবে কিনা? আর যদি সোজা এই মাথা থেকে মাথা টান দেন, তাহলে সময় শর্ট লাগবে, তাই না? জি ঠিক আপনি অ্যানিমেশনটা যত বেশি দিবেন, এইভাবে সিরিয়াল একটা 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 প্লে হবে। এখন এখানে আছে ধরেন 9টা, আপনি যদি এখানে 50টা দেন, তাহলে প্রত্যেকটা প্লে হতে হতে সময় লাগবে না? প্লে জি স্যার প্লে 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 প্লে, এভাবে একটা একটা অ্যানিমেশন দেখাতে 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 নিচে যাবে। তার মানে অ্যানিমেশন শুধু দিলেই হবে না, টাইম মেনটেনটাও মাথায় রাখতে হবে। আলোচনা করেছেন স্বাগতম এই মেহমান, কমিট ক্লাব আয়োজিত জাতীয় তরুণ প্রজন্ম সম্মেলন 2006। আপনি কথা বলার পরেও আপনি নাহমুদ রসুল্লাহ, রসুল করিম আর অনেক কিছু বলে ফেলছেন, কিন্তু এখনো পর্যন্ত এটা চলতেছে। মিললো? আলোচনার জি না। সাথে প্রাসঙ্গিক আলোচনার সাথে কি সামঞ্জস্য হলো? জি না। এটাও মাথায় কি করতে হবে? রাখতে হবে। আচ্ছা, অ্যানিমেশনের পরে আমরা একটু ব্যাকে আসবো, সেটা হলো কি, ট্রানজিশন। আর ট্রানজিশন কেন শিখবো? আমি প্রথমে বলেছিলাম যে আমাকে ট্রানজিশন বুঝতে হলে আগে অ্যানিমেশনটা কি করতে হবে? বুঝতে হবে। বুঝতে হবে, শেষ করতে হবে, তাই না? ট্রানজিশনের মধ্যে আসেন। ট্রানজিশনটা হলো, আপনারা দেখেছেন যে যখন টিভির পর্দায় কোনো কিছু উপস্থাপন হয়, অথবা কোনো কিছু আসে, অথবা কোনো ভিডিও যখন আমরা শুরু করি, প্রথমে একটা ইন্টারফেস আসে, একটা স্টাইলে কি একটা ইন্টারফেস চালু হয়। ঠিক আমার এই ভিডিওটা ওপেন করার সময় কোন স্টাইলে ওপেন হবে, এটাও আমাকে কি করতে হবে? সেট করে দিতে হবে। আমি তো লেখাগুলোকে ইয়ে করেছি, এই পেজটা ব্যাকগ্রাউন্ডটা আসবে কিভাবে? ঠাস করে লাইটের মধ্যে জ্বলে যাবে?
নাকি একটা আকৃতিতে একটা অ্যানিমেশন আসবে? একটা অ্যানিমেশন হলে সুন্দর হয়তো না? যেমন আমি এখানে প্লে করলাম, অ্যানিমেশনে গেলাম, প্লে করলাম, অ্যানিমেশন যখন প্লে হলো, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কোনো ধরনের অ্যানিমেশন হয় নাই, শুধুমাত্র হচ্ছে কি লেখা থেকে, তাই না? জি। জি জি বলেন, লেখা থেকে হচ্ছে। আমি জি যখন ট্রানজিশন ব্যবহার করব, অর্থাৎ ওপেনিং, ওপেনিং যে স্লাইডটা ওপেন রয়েছে, ওপেন হবে, যে স্টাইলটা ব্যবহার করব, তখন আমার এটা আরো সুন্দর। যেমন আমি এখান থেকে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন একটা স্টাইলে কি হলো, দেখেছেন? সুন্দর না? স্যার। মানে ব্যাকগ্রাউন্ড, আমার যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা রয়েছে, সেটা একটা স্টাইলে কি হচ্ছে, ওপেন হচ্ছে, তাই না? জি স্যার। এভাবে নিচের দিকে যান, আর অনেক পাবেন। যত নিচের দিকে যাবেন তত সুন্দর সুন্দর জিনিসগুলো পাবেন। ব্যাকগ্রাউন্ড এরকম হওয়ার সময় কি আবার আমাদের লেখা যে একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা কি হবে না? লেখায় যে মানুষ ব্যবহার করা হয়েছে সেগুলো পরিবর্তন হবে না? লেখার স্টাইলের মধ্যে যেটা আছে সেটা তো আছেই। আর এখানে যেটা ট্রানজিশন, সেটা হলো আমার পেজ, জি। পেজটা কিভাবে আমার সামনে আসবে। যেমন আমি এটা ব্যবহার করলাম, ওকে, জি তাহলে আমি এখান থেকে ট্রানজিশন থেকে এটা ব্যবহার করতে পারি। দেন একটা প্রিভিউতে দেখি কেমন লাগে। সুন্দর না? এবার জি। আসেন, যদি এটার সাথে কোনো সাউন্ড অ্যাড করতে চান। হযরত লেখাগুলো তো মনে হয় হলো না। বুঝি নাই। যখন প্রিভিউতে চাপ দিলেন তখন তোমার হ্যাঁ, শুধু ওই আপনার অ্যানিমেশনটা কাজ লেখাগুলো করলো হবে না কিন্তু তো, দেখেন। কারণ আমি তো এই এই বর্তমানে কাজ করছি যে ট্রানজিশনটা, সেটা লেখার সাথে সম্পৃক্ত না। লেখার মধ্যে যে অ্যানিমেশন গুলো দিয়ে রেখেছি সেটা তো আছেই। আমার জি বর্তমানে কাজ করতেছি ব্যাকগ্রাউন্ড নিয়ে, জি জি ব্যাকগ্রাউন্ডটা প্রিভিউ হচ্ছে, বাট আমার ইয়ে হচ্ছে না। আর আমি যখন ব্যাকগ্রাউন্ড প্লাস লেখা প্রিভিউ করব, তখন আমাকে একসাথে দেখাবে। ওকে, জি জি বুঝতে পারছি। জি স্যার। এবার আসেন সাউন্ড ইফেক্ট অপশন রয়েছে, দেখেন আমি যে ইফেক্টটা ট্রানজিশনটা এখানে অ্যাড করেছি, এটার একটা ইফেক্ট অপশন রয়েছে এখানে। কোন সাইড থেকে এটা প্লে হবে, এটা আমি এখান থেকে করতে হবে। যেমন হয়তো ডান পাশ থেকে এটা যাচ্ছে, অথবা বাম পাশ থেকে যাচ্ছে, তা আমি এখান থেকে আর ডান পাশ, বাম পাশ, তারপরে বটম বা টপ, কোন একটা সাইড থেকেও আমরা এটা করতে পারবো। আসলে সাউন্ড, এখানে কিছু অটোমেটিক সাউন্ড রয়েছে, মানে ওপেনটা হওয়ার সময় একটা সাউন্ড হবে, আপনি এখান থেকে যে সাউন্ডটা দিতে চান দিতে পারেন। আর যদি বলেন আপনি আপনার ভয়েস যেটা রেকর্ড করেছেন সেটা দিবেন, অথবা কোম্পানির জন্য, আপনার মাদ্রাসার জন্য একটা অ্যাড তৈরি করেছেন ভয়েস, সেটা দিতে চান, অবশ্যই সেটা আপনি সাউন্ডটা কনভার্ট করতে হবে MP3 নয়, ওয়াপ সাউন্ড হিসাবে, ওয়াপ সাউন্ড হিসাবে একটা। যেমন MP3, MP4, এরকম বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে না? জি ঠিক সাউন্ড, অডিও সাউন্ডের ক্ষেত্রে MP3 আছে, এরকম আপনার আরো অনেক ধরনের ফরম্যাট রয়েছে। তার মধ্যে একটা ফরম্যাটের নাম হলো ওয়াপ সাউন্ড। ওকে, তো ওয়াপ সাউন্ডটা যদি আপনার থাকে, তাহলে আপনি আদার সাউন্ডে গিয়ে ওই সাউন্ডটা আপনি অ্যাড করে দিবেন, যেখানে আপনার সাউন্ডটা থাকবে, ওখান থেকে সাউন্ড অ্যাড করে যখন দিবেন, তখন এইটা যখন চলবে, তখন আপনার ওই সাউন্ডটাও কি হবে, চলবে। সাথে হালকা মৃদু হাওয়া চলবে। এখানে কিছু সাউন্ড রয়েছে, আপনি একটা একটা দেখতে পারেন কোন সাউন্ডটা কেমন।
যেমন এটা দিলাম, ওকে, এটা সাউন্ড দিলাম। এরপরে যদি আমার এখানে ডিউরেশন চাই তাহলে ডিউরেশন দিয়ে রাখি। আর যদি বলে যে আমি যেভাবে যতটুকু রয়েছে, যতটুকু সাউন্ডে বা যতটুকু ভয়েসে অ্যানিমেশনে ভিডিওর টাইমটা থাকবে ওই পরিমাণ হবে, তাহলে আমরা এখান থেকে ওটা দিয়ে দিই। আবার দেখেন অন মাউস ক্লিক রয়েছে, এই অন মাউস ক্লিকটা কি সেটা একটু জেনে নিই। আর এটা জানার জন্য আমাদেরকে যেটা যেতে হবে সেটা হলো স্লাইড শোতে ক্লিক করতে। ট্রানজিশনের কাজ আমরা বুঝতে পেরেছি, এটা প্রিভিউর কাজ, এটা ব্যাকগ্রাউন্ডের ট্রানজিশনটা কেমন হবে, এটা সাউন্ড দিতে চলে সাউন্ড অ্যাড করা। আর অন মাউসটা বুঝতে হলে আমাদেরকে আগে যেতে হবে কোথায়, স্লাইড স্লাইড শো। স্লাইড শোতে। স্লাইড শোতে যাব, দেন ক্লিক করব ফ্রম বিগিনিং, অর্থাৎ এটা হলো স্টার্ট স্লাইড শো। এটার গ্রুপের নাম কি, স্টার্ট স্লাইড শো। স্টার্ট স্লাইড শো মানে হলো স্লাইডটা যখন আপনি স্টার্ট করবেন শো করানোর জন্য, দেখানোর জন্য, তখন কোন পদ্ধতিতে, কোন ফরম্যাটে, কোন স্টাইলে আপনি এটাকে প্রদর্শিত করতে চান। ফ্রম বিগিনিং এ যদি ক্লিক করেন তখন যতগুলো পেজ রয়েছে যে দেখাবে। ফ্রম কারেন্ট স্লাইড শুধুমাত্র যে পেজটি রয়েছে সেটি দেখাতে চাইলে। ব্রডকাস্ট স্লাইড, আমরা যদি এরকম ব্রডকাস্ট সিস্টেমের পেজ গুলোকে ইয়ে করি, অর্থাৎ আমাদের সাইডের মধ্যে ইয়ে করি, সেখান থেকে দেখাবে। আর যদি কাস্টম স্লাইড হয়, যেমন আমার এখানে পেজ রয়েছে বর্তমানে কয়টা, 3টা। তিনটা। তিনটা তাহলে আছে। আমি যদি, আমার এখানে তো অনেক পেজ থাকতে পারে, পারে কিনা, 10 পেজ, জি 15 পেজ, 20 পেজ, এরকম থাকতে পারে। সবগুলো পেজ হয়তো আজকে আলোচ্য বিষয় নয়, এমন হতে পারে, পারে না? জি তো যে যে পেজ গুলো আজকে আলোচ্য বিষয়, শুধুমাত্র সেগুলোই যদি আপনি দেখাইতে চান, তাহলে কাস্টম স্লাইড শুতে গিয়ে আপনি কি করে দিতে পারবেন, সেই পেজ নাম্বার গুলো অ্যাড করে দিতে। ওকে। জি আর জি যদি বলেন যে আপনার শুধুমাত্র যে পেজ গুলো রয়েছে এগুলো দেখাতে চান, ফ্রম বিগিনিং ক্লিক করেন, দেন ওকে বাটন প্রেস করেন। দেখেন আমি ফুল স্ক্রিনে, আমার এখানে কোনো প্রোগ্রাম শো করছে না। আমি যখন ভিডিও করব তখন যেমন হবে বা যেমন হওয়ার কথা তেমন আমি এখন দেখতে পাচ্ছি। দেন শুধুমাত্র আমার ট্রানজিশনে যে অ্যানিমেশনটা ছিল সেটা কিন্তু হয়েছে, তাই না? কি বলেন? জি জি জি। কিন্তু আর কিছু আসছে না, আসছে? না, আসে না। আর কিছু আসার জন্য আপনাকে মাউসে ক্লিক করতে হবে। 1 ক্লিক করলাম, 2nd ক্লিক করলাম, 3rd ক্লিক করলাম, 4th, 5th, 6th, 7, 8, 9, 10, 11, 12। 11, 12 বা 10, এই যে এই যে প্রত্যেকটা ক্লিক করে 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 আনলাম, তাই না? কি বলেন? প্রত্যেকটা কি করে করে আনলাম, জি ক্লিক করে করে আনলাম। এই যে ক্লিক করে করে আনলাম, অনেকগুলো টপিক রয়েছে যেগুলো অটোমেটিক ভাবে চলতে থাকলে আমার আলোচ্য বিষয়ের সাথে সাথে এটা কি হবে না, মিলবে না, সামঞ্জস্য থাকবে না। যার কারণে অনেক সময় কিছু কিছু কাজ রয়েছে বিশ্লেষণ করতে গেলে, একটা টপিক যখন বিশ্লেষণ করতে হয় তখন অনেক সময় চলে যায় একটা টপিক। সেই টপিকটা দৃশ্যমান রাখার জন্য এভাবে ক্লিক করে করে আনতে হবে, প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এভাবে ক্লিক করে করে এই সেটটাই রাখবেন। আর এই ক্লিকটা রয়েছে মানে হলো
ট্রানজিশনের মধ্যে যে অন মাউস ক্লিক, ওকে। আমি যখন অন মাউস থেকে টিক মার্কটা উঠিয়ে দিলাম এবং আফটারের মধ্যে ক্লিক করে দিলাম, এবার আমি যখন স্লাইড শোতে যাব, ফ্রম বিগিনিং ক্লিক করব, তখন দেখেন কি হচ্ছে। আমি কিন্তু ক্লিক করছি না, কিন্তু টোটালি মাউস ছেড়ে দিয়েছি, কিবোর্ডও ছেড়ে দিয়েছি, হাত দুটো উপরের দিকে উঠিয়ে রেখেছি। দেখেন আমার কিন্তু কি নাই, মাউস ধরা নেই, কিবোর্ড ধরা নেই, অটোমেটিক কিন্তু চলছে। সেকেন্ড পেজ এটা, তারপর থার্ড পেজ আসবে, তারপরে এইভাবে স্টিল থেকে যাবে। এবার যখন আমি ক্লিক করব, তখন আমার ঠিক কি হবে, পূর্বের জায়গার মধ্যে ফিরে আসবে। এই যে অটোমেটিকটা চললো, এই অটোমেটিক চলার পেছনের বা চলার কারণ হলো এই যে অন মাউস থেকে টিক মার্কটা উঠিয়ে দিয়ে আমি আফটারের মধ্যে টিক মার্কটা বসিয়ে দিয়েছি। ফলে কম্পিউটার বুঝতে পেরেছে যে এটা অটো চলবে, এটা ক্লিক করে করে আনার প্রয়োজন হবে না। মনে রাখবে। জি। জি। হ্যাঁ। এরপর আসেন হলো, তার মানে ট্রানজিশনের স্লাইড শোর আপনি বুঝতে পেরেছেন যে স্টার্ট স্লাইড শোর কাজগুলো কি। আসেন সেটআপ স্লাইড শো। সেটআপ স্লাইড শো, এই সেটআপ স্লাইড শো মানে হলো কিছু কিছু ক্ষেত্রে আমার এইটা চলমান থাকবে। কি থাকবে? চলমান থাকবে। চলমান থাকবে। সেটআপ শোর ক্ষেত্রে কিছু অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। শো টাইপ, প্রেজেন্টেড বাই স্পিকার, ফুল স্ক্রিন, অর্থাৎ স্পিকার যিনি লেকচারার, তিনি যে আলোচ্য বিষয়গুলো আলোচনা করবেন সেটা ফুল স্ক্রিনে দেখাবে। ব্রাউজ বাই ইন্ডিভিজুয়াল উইন্ডো, নির্দিষ্ট কিছু ইন্ডিভিজুয়াল ভাবে দেখানোর প্রয়োজন হতে পারে। ব্রাউজে ব্রাউজ এটা কি লিখলো, কে লিখলো না কি লিখলো, কিছু হতে পারে। ফুল স্ক্রিন, অর্থাৎ এইটাও আমাকে ফুল স্ক্রিন ভাবে দেখাবে, ভাগ ভাগ নয়। এগুলো আমাদের আসলে দরকার নেই, এটা অটোমেটিক ভাবে থাকে, অটোমেটিক ভাবে সেট করা থাকে। এই জায়গার মধ্যে যদি আপনার লাগে, তবে এটা হতে পারে যে শো স্লাইড, কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ, অথবা কোন কোন পেজ, সেটা আপনি এখান থেকে কি করতে পারেন, বসিয়ে দিতে পারেন, কত নাম্বার পেজ কত নাম্বার পেজ করবেন। আর একটা শো অপশন। শো অপশনের মধ্যে আপনি দেখবেন, যেমন আমরা এখানে 1 দিয়ে দিলাম, 1 to 1, 1 to 1 মানে 1 নাম্বার পেজ। আর এখানে দেখতে পাচ্ছেন লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্কেল বাটন, অর্থাৎ আমি যদি এটার মধ্যে বসিয়ে দিই, আমি যদি এটার মধ্যে কি করি, টিক মার্ক বসিয়ে দিই, যতক্ষণ পর্যন্ত কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস না করব, ততক্ষণ পর্যন্ত এটি রিপিট চলবে, চলমান থাকবে। কি ধরনের? বিভিন্ন ধরনের বিলবোর্ড গুলোতে আমরা দেখেছিলাম আমাদের বিভিন্ন ধরনের লেখাগুলো অ্যানিমেশন আকারে আসে চলে যায়। আবার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে, সিসিটিভির মধ্যে বা বড় টিভি, বিভিন্ন ধরনের লেখা, কোম্পানির পণ্যগুলো, কোম্পানির বিভিন্ন ধরনের লেখা, নোটিশ অথবা আপনার বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজ, এগুলো চলমান থাকে। ওইটাকে যদি আপনি চলমান রাখতে চান, সেক্ষেত্রে আপনার লুপ কন্টিনিউয়াস আনটিল স্কেপ বাটন যখন টিক মার্ক দিয়ে দিবেন, এটি চলতে থাকবে। যেমন 1 নাম্বার পেজ, আমরা টিক মার্ক বসিয়ে দিলাম, দেন ওকে বাটন প্রেস করলাম। এবার আমরা ফ্রম বিগিনিং আবার আসবে, শেষ হয়ে যাবে, আবার আসবে। আবার আসবে। এটা কি জন্য? যতক্ষণ পর্যন্ত আমি কিবোর্ড থেকে কি না দিব, স্কেপ বাটন না দিব, ততক্ষণ পর্যন্ত আমার এটা কি হবে বলেন, এটা চলতেই থাকবে, চলতে থাকবে, শো করতে থাকবে। শো করতে থাকবে। এটা হলো আমার সেটআপ। হাইড স্লাইড, কোন স্লাইড যদি আপনি হাইড করে রাখতে চান, সেক্ষেত্রে করতে পারেন।
রিহার্স টাইমিং, রেকর্ড, স্লাইড শো, এগুলো প্রয়োজন হবে না আমাদের, এগুলো আমাদের লাগে না। আসেন রিভিউ। রিভিউটা কি শেখাবো? মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতোই, ভিউ গুলো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতোই। সেগুলো কিভাবে আমাদের পেজটা কিভাবে দেখাবে, ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতো। তো এখানে আপনি যে জিনিসটা আপনার শিখার, সেটা হলো ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো। এই চারটা মেনু যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সুন্দর কাজগুলো আপনি কি করতে পারবেন? উপভোগ করতে পারবেন। শুধু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়েই আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাড গুলো করতে পারেন, নিজস্ব প্রতিষ্ঠানে অ্যাড গুলো করতে পারেন। যেমন আমরা এখানে কি দিলাম? স্বাগতম দিলাম, হে মেহমান, তাই না? আমরা ধরেন এখানে ব্যবহার করলাম
আচ্ছা, যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের এটাকে আমরা ভিডিওতে কিভাবে কনভার্ট করব। কিসে কিসে কনভার্ট? ভিডিওতে। ভিডিওতে। ভিডিও আমাদের দরকার আছে কিনা ভিডিওতে কনভার্ট করা? জি, অবশ্যই। জি আছে। আমরা এত আছে, কষ্ট অবশ্যই আছে। আমরা এত কষ্ট করে কাজটা করেছি, তাই না? জি যেহেতু কষ্ট করে কাজটা করেছি সেক্ষেত্রে আমাদের তো দরকার থাকতেই পারে, কি বলেন? জি জি থাকতে পারে। অবশ্যই অবশ্যই। সবাই একমত? জি 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 জি, তো অবশ্যই আমাকে লাগবে। তাহলে সর্বশেষ যে কাজটি রয়েছে যে ভিডিও কিভাবে করা, আমরা এখন যে কাজ ছিল সবার শেষে যে আমরা যদি এটাকে ভিডিওতে কনভার্ট করতে চাই, ভিডিও হিসেবে দেখতে চাই, ভিডিও হিসেবে আমরা তৈরি করতে চাই এবং এটা আমাদের ফেসবুক ইত্যাদি গুলোতে পোস্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটি ভিডিও বানাইতে হবে, ভিডিওতে কনভার্ট করতে হবে। আমরা যা কিছু করেছি প্রথমে আমরা সেভ করে নিব, তাহলে নেক্সট টাইমে যখন সংশোধনের কারেকশনের প্রয়োজন হবে তখন আমরা এটিও কি করতে পারবো, কারেকশন করতে পারবো। পারবো। ভিডিও করার জন্য আমাদেরকে যেতে হবে ফাইল মেনুতে, দেন যেতে হবে আমাদের সেভ এন্ড সেন্ড। আমরা যখন সেভ এন্ড সেন্ডে যাব তখন দেখতে পারবো যে আমাদের ক্রিয়েট ভিডিও, কি দেখতে পারবো, ক্রিয়েট। ক্রিয়েট ভিডিও। যখন ক্রিয়েট ভিডিও করবো তখন ডান পাশে আবারও আসবে ক্রিয়েট ভিডিও, আমরা সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের লোকেশন যাবে, আমরা কোথায় সেভ করতে চাই। যেমন আমরা ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, কোন একটা নাম দিয়ে দিলাম, স্বাগতম এই মেহমান দিলাম, দেন সেভ বাটন ক্লিক করলাম। এবার দেখতে পারবেন যে আমার এখানে যেটি ভিডিও কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। দেখেন এই জায়গার মধ্যে দেখেন ভিডিও কনভার্ট হচ্ছে, পার্সেন্টেজ আকারে আমার এটা ভিডিওটা কনভার্ট হচ্ছে। একটু সময় দিতে হবে, যত বেশি অ্যানিমেশন ব্যবহার করবেন তত বেশি সময় নেবে, আর যত ভারী কাজ করবেন তত বেশি সময় নেবে। এটি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। এটি হলো আমার মূল ফাইল এবং এটি হলো আমার ভিডিও ফাইল। কত এমবি? 5.88 এমবি, 5.88। এবার আমি এটাকে প্লে করি, প্লে করে দেখি কেমন হয়েছে। তার কোনো সাউন্ড নাই কে? হ্যাঁ, কোনো সাউন্ড শোনা যায় না। সাউন্ড, জি। এটা সাউন্ড দেওয়া হয়নি, শুধু ওপেনিং এটা সাউন্ড দেওয়া হয়েছিল, কারণ ওখানে মিষ্টি কোনো সাউন্ড নেই আমার কাছে, এই জন্য। হলুদ খালি এইটাই এই অ্যানিমেশনটা বের হচ্ছে, ভিডিও তো আসতেছে না, অন্য ভিডিও। জি, মানে এটা ভিডিওর সাথে যুক্ত করা হলো না, অন্য ভিডিওর সাথে, তা সেটা তো অন্য ভিডিওর দেখা। সাথে যুক্ত করবেন তো আলাদা আপনার ভিডিও এডিটিং আছে ওটার মাধ্যমে, বাট একটা আপনি একটা প্রোগ্রামিং এর থেকে অর্থাৎ একটা ডকুমেন্ট থেকে আপনি ভিডিওতে কনভার্ট করবেন, তো কিভাবে কনভার্ট করবেন সেটা আপনাদেরকে দেখালাম। তো ভিডিওতে কনভার্ট করবেন আগে তো আপনাকে ভিডিওর মতো একটা অ্যানিমেশন তৈরি করতে হবে,
অ্যানিমেশন মানেই তো হলো আমার ভিডিও, আর ভিডিও মানেই তো হলো আমার অ্যানিমেশন, তাই না? যেমন আমার সামনে এইভাবে একটা লেখা, আগে নর্মালি আমার লেখাটা স্টিল হয়ে থাকতো, এখন লেখাটা ভিডিওর মতো দেখাচ্ছে, তাই না? এই ভিডিওর মতো জি 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 দেখাচ্ছে যে এটা আমি যখন অ্যানিমেশন গুলো তৈরি করেছি তখনই আমার এটি কি হয়ে গেছে, অ্যানিমেশন হিসেবে দেখাচ্ছে। বাট আমি যদি এটাকে আমার কম্পিউটারে ফেসবুকে দেখাইতে চাই, তাহলে তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই ফাইল দিয়ে দিলে দেখাইতে পারবো না, পারবো? এটা তো আমার জি কম্পিউটার থেকে মানুষকে দেখাইতে পারবো। তাহলে আমার কাজটা অসম্পূর্ণ রয়ে গেল কিনা? জি অসম্পূর্ণ কাজটাই সম্পূর্ণ করার হলো এভাবে ভিডিওতে কনভার্ট করা। অর্থাৎ একটা অপশনে রয়েছে, আপনি চাইলে আপনার এটাকে ভিডিও বানিয়ে আপনার বন্ধু বান্ধবদেরকে কি করতে পারবেন, দেখাইতে পারবেন। পারবো। বুঝতে পেরেছেন সবাই? জি জি বুঝতে পারেন নাই কারা? যারা ঘুমায় তারা নাকি? ভিডিওটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, দেখেন ওখানে যায় কিনা। গিয়েছে কিনা দেখেন। জি হযরত, জি আসছে এবং শো করছি, জি ভালো লাগছে। জি স্যার, আসছে। আপনাদের এখানে গেছে, আমার মোবাইলে তো আসলো না। তো আমার সাথে জি সত্যি আসছে। এভাবে আগামী ক্লাসে আপনারা প্রত্যেকে একটা করে এরকম ভিডিও করে দেখাবেন। বুঝতে পেরেছেন? জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। আজকে ক্লাস এ পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নেক্সট ক্লাস হবে আগামীকাল ইনশাআল্লাহ। আমাদের একটা প্রশ্ন ছিল যে আমাদের এই ক্লাসের ভিডিওটা একটু মানে